আসসালামু আলাইকুম। আমি চম্পা। স্বাধীনতা দিবসের এই বিশেষ দিন সকাল থেকেই মনটা বেশ ভালো ছিল। ভাবলাম আজকে একটু ঘোরাঘুরি করা যাক, সঙ্গে হবে জমিয়ে খাওয়া দাওয়া আর সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করা। সেই পরিকল্পনা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা চলে গেলাম সিটি সেন্টার জংশন মলে। মলের সামনে পৌঁছাতেই চারপাশের সুন্দর পরিবেশ আর মানুষের ব্যস্ততা চোখে পড়ল। স্বাধীনতা দিবস উপলক্ষে চারপাশে ছিল উৎসবের আমেজ। একদিকে ছোট ছোট তেরঙ্গা পতাকা, অন্যদিকে বড় জাতীয় পতাকা। সব মিলিয়ে মনে হচ্ছিল যেন পুরো মলটা স্বাধীনতা দিবসের রঙে সেজে উঠেছে। মলের ভিতরে পা রাখতেই চারপাশের সেই তেরঙ্গা সাজসজ্জা দেখেই সত্যিই মনটা ভালো হয়ে গেল। কমলা, সাদা আর সবুজ, এই তিন রঙের পুরো পরিবেশটা যেন আরও সুন্দর, আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। মলের ভিতরে ঢুকতেই চোখে পড়ল সুন্দর সুন্দর সাজসজ্জা, ঝলমলে আলো আর বিভিন্ন দোকানে আকর্ষণীয় ডিসপ্লে। কোথাও মানুষের কেনাকাটা করছে, কোথাও বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে বেশ জমজমাট একটা পরিবেশ। আমরা একটু সময় নিয়ে মলের ভিতরে ঘুরে দেখলাম। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরায় ধরে রাখলাম। স্বাধীনতা দিবসের ছুটির দিন হওয়ায় মানুষের ভিড় ছিল বেশ ভালো। ঘোরাঘুরির মাঝে কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। তবে শুধু ঘোরাঘুরি করলেই তো হবে না, আজকের দিনে আমাদের আরও একটা বিশেষ প্ল্যান ছিল। তাই মলে কিছুটা সময় আনন্দ করার পর আমরা ঠিক করলাম এবার বেরিয়ে পড়া যাক আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। মলের বাইরে যাওয়ার পর দাঁড়িয়ে চারপাশটা সুন্দর পরিবেশ একটু উপভোগ করলাম। স্বাধীনতা দিবস উপলক্ষে মলের বাইরেটাও সুন্দরভাবে সাজানো ছিল। চারিদিক তেরঙ্গার রং আর জাতীয় পতাকার উপস্থিতি পরিবেশটা আরও সুন্দর করে তুলেছিল। তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় একটু ধরে রাখা যাক। মলের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম, কখনো একা কখনো একসঙ্গে। আসলে ঘুরতে বেরিয়ে এমন ছোট ছোট মুহূর্তগুলো পরে আমাদের সুন্দর স্মৃতি হয়ে থাকে। তাই জায়গাটা যখন এত সুন্দরভাবে সাজানো, তখন কয়েকটা ছবি না তুললে কি আর চলে। আর আমাদের পরবর্তী গন্তব্য ছিল এমন একটা জায়গা যেখানে ঢুকলেই মনে হবে সত্যিই যেন জেলের ভিতরে চলে এসেছি। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজকে স্বাধীনতা দিবসে আমরা চলে গেলাম দুর্গাপুরে জেল রেস্টুরেন্টে। জেলের মতো পরিবেশের মধ্যে কেমন ছিল আমাদের খাওয়া দাওয়া, কি কি খাবার খেলাম, খাবারের স্বাদ কেমন ছিল এবং পুরো রেস্টুরেন্টের পরিবেশ বা কেমন ছিল, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের স্বাধীনতা দিবসের বেশ ঘোরাঘুরি ও খাওয়া দাওয়ার গল্প। জেলের মতো পরিবেশে কিন্তু খাবারের গন্ধ একেবারে মন জয় করে নিচ্ছে। আজ স্বাধীনতা দিবস, তাই একটু অন্যরকমভাবে দিনটা উদযাপন করতে চলে এসেছি এই জেল রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছেন পুরো রেস্টুরেন্টের সাজসজ্জা জেলের মতো, কিন্তু খাবারের আয়োজন একেবারে জমজমাট। এই খাবারটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ লেগেছে। আপনারা যদি দুর্গাপুরে থাকেন, এমন একটা ইউনিক রেস্টুরেন্টে একবার ঘুরে দেখতেই পারেন। আজকে স্বাধীনতা দিবসের এই বিশেষ ফুড ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি কখনো এমন জেল রেস্টুরেন্টে খেতে গিয়েছেন। আর এমন নতুন নতুন ফুড ব্লগ, রেস্টুরেন্টের ব্লগ ও ঘুরে বেড়ানোর ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।